বেনারস মনুষ্য জন্মের প্রথম কান্না থেকে মৃত্যুর শেষ নীরবতা, এই দুয়ের মাঝেই মানুষের গল্প। আর বেনারস সেই গল্পের চিরন্তন সাক্ষী। অর্ধচন্দ্রের বুকে দাঁড়িয়ে আছে বেনারস, সময়ের সাক্ষী হয়ে। হাজার বছরের ইতিহাস, অগণিত প্রার্থনা আর অসংখ্য অশ্রু মিশে গেছে গঙ্গার স্রোতে। বেনারস চিরন্তন সত্য, একে শুধু অনুভব করা যায়। গৌতম বুদ্ধ জ্ঞান লাভের পর সারনাথেই প্রথম ধর্ম নির্দেশনা দেন। এখান থেকেই বৌদ্ধ ধর্মের প্রচার শুরু হয়। বেনারসে আধ্যাত্মিকতা যেমন রয়েছে, ঠিক তেমনি রয়েছে এখানকার খাদ্যের সংস্কৃতি। মালাই, লস্যি, চা, এখানকার চাট, এমনকি এখানকার বেনারসি পান, যা বিশ্বের দরবারের কাছে আজও মাহাত্ম্য লাভ করে রয়েছে। গঙ্গার অর্ধচন্দ্রাকৃতির তীর যেন ভগবান শিবের জটাজুটের আশ্রয়ে থাকা এক পবিত্র ভূমি, যেখানে সময় থেমে যায় কিন্তু আধ্যাত্মিকতা কখনো থামে না। এখন আমরা যাচ্ছি বেনারস। এখান থেকে কলকাতা স্টেশন থেকে সরাসরি বেনারসে বারাণসীতে যাব। আর এটা হচ্ছে গাজীপুর সিটি ট্রেন, শব্দব্যাধি এক্সপ্রেস। আপনারা সঙ্গে থাকুন নেচার এক্সপ্লোর জয়ন্তর ইউটিউব চ্যানেলে। এই কলকাতা স্টেশন থেকে বারাণসী অবধি, সেখান থেকে একেবারে বেনারস মন্দির এবং বেনারসের গোটা শহর আপনাদেরকে দেখাবো ঘুরে। আপনারা বর্ষামুখর রাত্রিবেলা আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকটি সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। তো দেখা হচ্ছে সরাসরি বেনারসে। আমরা এখন পৌঁছে গেছি বারাণসীতে। বারাণসী এটা হচ্ছে প্ল্যাটফর্ম, ঠিক আছে। এই প্ল্যাটফর্মটা প্রতিষ্ঠিত হয় 1862 সালে। আর এটা পরবর্তীকালে মানে 1872 সালে এই রেলপথটা চালু করা হয় হাওড়া থেকে বারাণসী। আপনারা সঙ্গে থাকুন, দেখাচ্ছি বেনারস।
नंदी महाराज। नंदी महाराज की जय हो। এখন আছি দশেশ্বর মেদ বোর্ডিং হাউসে, যেখানে সত্যজিৎ রায় ফেলুদার সিনেমাটার শুটিং এখানে করেছিল। এটা সেই ঐতিহাসিক জায়গা। এখন আছি দশেশ্বর মেদ রাস্তার উপরে। এখানে 2023-এ যখন এসেছিলাম সেই যে ভাইব সেরকমই এখানে আছে। এখানে সেই প্রাচীন কাল থেকে আছে, হয়তো মানুষের কালচার বদলে গেছে, কিন্তু সেই ভাইবস এখনো এখানে পাওয়া যায়। এইটাই সেই বেনারসের বিখ্যাত এবং ঐতিহাসিক রাস্তা দশেশ্বর মেদ রোড। এই সামনে গধুলিয়া চক, যেখানে রীতিমতো এখন রোপওয়ে চালু হবে, তো তারই কাজ হচ্ছে। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রোপওয়ের কাজ হচ্ছে, সেগুলোই চলছে। বড় অদ্ভুত বিষয়, এইগুলো হচ্ছে ঠান্ডা ফোয়ারা। আর যেগুলো মানে এই ফোয়ারার মতন দেখতে পাচ্ছেন, এগুলো জলের ঠান্ডা ফোয়ারা। আমার পিছনে যা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গধুলিয়া চক। এখন আমরা কালভৈরব মন্দিরের দিকে যাচ্ছি, আর এই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে মন্দিরে। कुछ बोल दीजिए भैया। जय काल भैरव महाराज की जय। जय हो। हर हर महादेव। हर महादेव। প্রত্যেকটি মানুষ আসুন, আর এরকম দাদারা এখান থেকে এনারা নিয়ে যান, এবং খুব काशी में आने के मतलब काल भैरव का पहला दर्शन करना चाहिए। काल भैरव यहाँ के क्षेत्रफल हैं, और काशी में पैर रखने का मतलब पहले क्षेत्रफल से अनुग्रह लेना चाहिए। বেনারস প্রাচীন শহর হলেও এর প্রাচীনতা কিন্তু তার আধ্যাত্মিকতায় প্রকাশ পাচ্ছে। কারণ এখানে বাঙালি সংস্কৃতি, শুধু বাঙালি বলে নয়, প্রত্যেকটি হিন্দু সনাতনী সংস্কৃতি এখানে বিরাজ করছে। এখানে বৌদ্ধ, জৈন এবং হিন্দু সবাই মিলেমিশে এক হয়ে আছে। এই সবগুলো বেনারসের গলি, যে গলিগুলো আপনারা দেখলে মানে এর আনাচে কানাচে এত মন্দির, মানে কয়েকশো মন্দির এর গলিতে বিরাজ করছে। এটাই বেনারস। बेनारस का पान फेवरेट है। पान कैसा है? बहुत बढ़िया। बहुत बढ़िया। बनारस का शान है पान। दोगो বেনারসে এসে পান, আর তার সাথে এটা মহুয়া পাতা, এইটা দিয়ে মুড়ে দেয়, এবং তার সাথে চুন এবং সুপারি। এইটাই বেনারসের ঐতিহ্য। এখন দেখবো কে কেমন এই বেনারসি পান। দারুণ দারুণ, আপনারা এসে ট্রাই করতে পারেন বেনারস। सत्य है, सत्य है, सत्य है, सत्य है।
এখানে প্রত্যেকটি ঘাট যেমন সত্য, জন্মের কথা বলে, ঠিক তেমনি মণিকর্ণিকা ঘাটের পুড়ে যাওয়া দেহ মৃত্যুর পর মোক্ষ লাভ করে। হয়তো মানুষ মোক্ষ লাভের জন্যেই কাশীতে নিজের জীবন ত্যাগ করেন। এই শহরকে শুধু চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। অর্ধচন্দ্রের মতো বাঁক নিয়ে গঙ্গা যখন বেনারসকে আলিঙ্গন করে, তখন মনে হয় সময় থেমে গেছে, শুধু অন্তরের পথ চলা বাকি। কাশী তখন শহর নয়, এক জীবন্ত মহাকাব্য। বেনারসের অর্ধচন্দ্র শুধু একটি ভৌগোলিক আকৃতি নয়, এটি সৃষ্টি, স্থিতি ও মুক্তির এক চিরন্তন প্রতীক। জীবন আর মৃত্যু দুটোই এই বেনারসের ঘাটে এসে একসাথে মেলবন্ধন ঘটায়, যেখানে একজনের জন্ম হয় আর আরেকজনের মৃত্যু হয়। ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা খেয়া, তাতেও ঠিক তাই। পারাপার, জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে জন্ম। এখন এই দশেশ্বর মেঘ ঘাট, এই দশেশ্বর মেঘ ঘাটে যে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে 6টা 6:30 অবধি, তার প্রস্তুতি চলছে। আপনাদেরকে দেখাবো এই আরতি কতজন মিলে করে এবং কি কি নিয়মে করে। সঙ্গে থাকুন। আসবে না। आप तो इसी कॉपी सब देखो वहाँ पर भी होता है, ज्ञान भी होता है। और हरि ओम मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वजा मंगलम पुंडरीकाक्ष मंगलम गोविंद बोलो हरि गोपाल बोलो 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 राधा जय गंगे माता मैया जय गंगे माता जो नर
सी चोट तुम्हारी जननी मर्यादा मैया जननी मर्यादा शरण पड़े जो तेरे शरण पड़े जो तेरे सो नहीं कर जाता जय गगने माता तू है सुखदाता मैया तू है सुखदाता तेरी गोद में आकर नंदिनी विलास देवी सुरेश्वरी भगवती गंगे देवी सुरेश्वरी भगवती गंगे देवी सुरेश्वरी पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्तिः 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 गोवर्धननाथ की राजा रामचंद्र की बाबा विश्वनाथ की अन्नपूर्णा माता की लक्ष्मी माता की सरस्वती माता की शीतला माता की ब्रह्म स्वरूप श्री सत्य साई बाबा की परमहंस देव सद्गुरु श्री बापू जी महाराज की श्री श्री शोभा माता की समस्त देवी देवताओं की समस्त संत महात्मा ऋषियों की नमः पार्वती पते हर नमः पार्वती पते
রাস্তাতে একটা দুর্ঘটনা তৈরি করেছে। এই রাত্রিবেলায় বেনারসের অলিতে গলিতে মানুষের ভিড়, মানে সেই ভাইব, মানে এখানে না এলে পাবেন না। তাই সেই ভাইব নিতে গেলে আপনাদেরকে বেনারসের ট্যুর করতেই হবে। দুদিনে ম্যাক্সিমাম আপনাদের 4 থেকে 4,500 টাকা খরচা আছে। আপনারা আসতেই পারেন বেনারস। কলকাতা থেকে আমরা যে ট্রেনটা এসেছিলাম সেটা রাতের ট্রেন, কলকাতা স্টেশন থেকে 10:42-এ সেই ট্রেনটা করে আমরা বারাণসী এসেছি। ওখান থেকে অটো করে গদুলিয়া চক, দেন তারপর এখান থেকে গদুলিয়া চক থেকে হেঁটে আমাদের হোটেল। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কাশী বিশ্বনাথ মন্দিরের, মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম কাশী বিশ্বনাথ মন্দিরের এটা একটা এন্ট্রান্স। আর এই এন্ট্রান্সটা আছে দশেশ্বর লজের, মানে দশেশ্বর লজের ঠিক কাছেই, এবং দশেশ্বর যে রোড আছে তার ওপরে। এখন দশেশ্বর যে ঘাট আছে, যে ঘাটে সন্ধ্যা আরতি আপনারা দেখলেন, সেই ঘাটের দিকে যাচ্ছি। এবং বেনারসের অলি গলি এবং রাতে যে ঘাট কি থাকে সেটা দেখতে থাকুন। এই আর একটা মন্দির, এটা মা কালীর মন্দির, বন্ধ আছে। বেনারসের অলিতে গলিতে অনেক মন্দির আছে, ছোট বড়, এবং সব কিছুর মূলে রয়েছেন বাবা মহাদেব, হর হর মহাদেব। আলো যেমন আসে তেমন আসে অন্ধকার। মানুষের জীবনে জন্ম যেমন হয় তেমনি হয় মৃত্যু। এই রাতের বেনারস অপেক্ষা করে থাকে নতুন সূর্য উদয়ের দিকে, মানুষের আধ্যাত্মিকতার দিকে, আবার নতুন দিনের সূচনা। গৌতম বুদ্ধ জ্ঞান লাভের পর সারনাথেই প্রথম ধর্ম নির্দেশনা দেন। এখান থেকেই বৌদ্ধ ধর্মের প্রচার শুরু হয়। টার বেশি ঘাট আছে এই বেনারসে। তো মানুষ নৌকা বিহার করছেন এখন। আর পুরো ভিউটা দারুণ।
মাইতি ঘাট। রানী ভবানী জীবনের একটা বড় সময় এই বারাণসীতে কাটিয়েছেন। প্রচলিত কাহিনী অনুযায়ী রানী ভবানী তার কন্যা তারাদেবীকে রাজনৈতিক অস্থিরতা ও সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করার জন্য কাশীতে নিয়ে আসেন। Damat 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 Chakara chanda tandavam. এই সেই বেনারস যেখানে চিরন্তন সত্য হলো মৃত্যু এবং চিরন্তন সত্য হলো মানুষের আধ্যাত্মিকতা। জন্ম আর মৃত্যু সেটা এই বেনারসের ঘাটে না এলে বোঝা যাবে না। ঠিক যেমন রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন খেয়া কবিতা, নদীর এক পারে হচ্ছে জন্ম আর আরেক পারে হচ্ছে মৃত্যু, কিন্তু দুটোই সত্য। এই সত্য আপনাদেরকে উপভোগ করতে গেলে বেনারস আসতেই হবে। হর হর মহাদেব। কালার হর হর মহাদেব। এই বেনারসের জার্নিটা এখানেই শেষ হচ্ছে আমাদের। আর প্রত্যেকটা মানুষকে বলবো যারা দর্শনার্থী আসবেন বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরে, প্রত্যেকে যে যেখান থেকেই আসেন লক্ষ্য রাখবেন যাতে এখানকার রাস্তাঘাট যাতে পরিষ্কার থাকে এবং সেখানে আমরা কোনো রকম ময়লা করবো না। আর নিজেদের মধ্যে ভক্তিভাব রাখুন। হর হর মহাদেব, জয় সিন্ধু, সকলে ভালো থাকুন, মহাদেব সকলে মঙ্গল করুন।